কোথাও আমরা কিমসুর শুনতে পাচ্ছি, যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনের লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এই লাল কার্ড দেখা থেকে বাঁচতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করেন, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, তাদের সকল ষড়যন্ত্র এদেশের সংগ্রামী জনগণ ভণ্ডুল করে দেবে ইনশাআল্লাহ। কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাবো না, তাহলে পাকা পথে প্রশাসনিক কুর মাধ্যমে আমরা নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করব, তাদেরকে বলবো, বন্ধু, সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না। এখন নতুন সূর্যের উদয় হবে, সেই সূর্য কুরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে। মোটে কাজের শ্রমিক, ছাত্র জনতা, এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ। লুটে তাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে দেওয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে ইনশাআল্লাহ। আমাদের যুব সমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তাদের আকাঙ্ক্ষার সাথে আট দল সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আজকে দেশপ্রেমিক সকল ইসলামী দল এবং আরো কিছু দেশপ্রেমিক দল মিলেই ৮ দলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। দুই একটি ইসলামী দল এখনো তার বাইরে আছে। আমি বন্ধুদেরকে অনুরোধ করব, সকল ধরনের মুহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা। এখন যেখানে ঘোরাফেরা করছেন, এটা আপনাদের আঙ্গিনা না। তাদের শীর্ষ নেতারা বলেন, আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলে। তাদের সাথে আপনাদেরকে মানায় না। আপনারা বড় বেমানান হয়ে গেছেন। সেখানে যেখানে মানায়, ঘরের ছেলে আপনারা ঘরে চলে আসো। আমরা আপনাদেরকে মুখে জড়িয়ে কবুল করবো ইনশাআল্লাহ। অভিনন্দন জানাবো, সম্মান দেব, ভালোবাসবো। অন্য ঠিকানায় থাকার কোনো প্রয়োজন নেই। আপনি সম্মানের ঠিকানায়, কোরআনের ঠিকানায়, মানবতার মুক্তির ঠিকানায় ফিরে আসো। আপনি কেন ছাত্রবাসদের অংশীদার হবেন? আপনি কেন দখলদারের সমর্থক হবেন? আপনি মেহরবানি করে এই অপবাদ নিজেদের গলায় তুলে নেবেন না। আসুন, আপনারা ফিরে আসুন। আমরা আপনাদের ভাই, আপনারাও আমাদের ভাই। আজকে বাংলাদেশের দিকে চোখ মেলে খোলা চোখে তাকান। আজকে সমস্ত ইসলামিক এবং দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। ইসলাম কোটি রক্ত ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে। এই ঐক্য ইনশাআল্লাহ আগামী দিনে দেশের ভাগ্য নির্ধারণ করবে।